এই যে কি একটা খাবার, একবার খেয়ে এমন লোভ লেগে গেছে যে এখন বারবার বানিয়ে খেতে ইচ্ছা করে। এটা বানানো এতটা সহজ বলেই বোধহয় খেতে এতটা টেস্টি হয়। আপনি বাড়িতে বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না এটা ঠিক কতটা টেস্টি স্ন্যাক্স। তো চলুন দেখে নেওয়া যাক সেই খাবার তৈরি করার পদ্ধতি। প্রথমে আলুগুলো খোসা ছাড়িয়ে কিউব করে কেটে নেব। এখানে এই কিউবগুলো একটু বড় বড় রাখবো, কারণ আলুটা সিদ্ধ করতে হবে। এখানে একটা গল্প বলি, শুনুন। সব কিছু জোগাড় করে যখন প্রেশার কুকারে আলু দিয়ে সিদ্ধ বসাবো, তখন দেখি প্রেশার কুকারটা উনুনের ভিতরে ঢুকে যাচ্ছে। অগত্যা আর কি করার, কড়াইতে সিদ্ধ বসাতে হলো। তো আলুগুলো কড়াইতে সিদ্ধ করতে লেগেছে 30 মিনিট মতো। তারপর আলুগুলো নামিয়ে ঠান্ডা করে হাত দিয়ে মাখিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর 50 গ্রাম কর্নফ্লাওয়ার। তো সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপর যেখানে মাখাটা রাখবো সেখানে তেল ব্রাশ করে নিয়েছি যাতে নিচে লেগে না যায়। তারপর মাখাটা রেখে বেলন দিয়ে বেলে চারিদিকটা সমান করে তারপর ঢাকা দিয়ে রেখে দিয়েছি 15 মিনিট মতো। এরপর 15 মিনিট পর ঢাকনাটা খুলে স্লাইস করে কেটে নিয়েছি ছুরি দিয়ে। অন্যদিকে কড়াইয়ে তেল গরম করে একটা একটা করে স্লাইস দিয়ে দেব। এরকম বাদামি রং হয়ে গেলে নামিয়ে ওপরে একটা ভাজা মশলা ছড়িয়ে দিতে হবে। এই মশলাটা ধনে, শুকনো লঙ্কা আর লবণ শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা। তারপর আর কি, আওয়াজ শুনে বুঝতেই পারছেন যে এটা ঠিক কতটা ক্রিস্পি হয়েছে। এইভাবে ভালো করে মশলাটা মিশিয়ে তারপর টেস্ট করুন। আর হ্যাঁ, টেস্ট করতে করতে গেলে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না।